आईपीएस अजय पाल शर्मा फलतार दाबांग कोथाय के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई আমার সঙ্গে আনিসউদ্দিন রয়েছে, আনিসউদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসউদ্দিন, ভোটের আগের দিন পুলিশ পর্যবেক্ষক অবজারভার অজয় পাল শর্মাকে অ্যাকশনে দেখা গেল, তাহলে ভোটের দিন যোগী রাজ্য থেকে আসা আইপিএস কি করছিলেন এই প্রশ্নই তো উঠছে এখন। একেবারেই দেখো, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের ঘোষণার পর থেকে কিন্তু এই প্রশ্নটা ফলতা জুড়ে উঠতে শুরু করেছে। কারণ তুমি জানো যে ফলতা বিধানসভা নির্বাচনের আগেই পুলিশ অবজারভার অজয় পাল শর্মা তিনি একেবারে তৃণমূল প্রার্থীর গ্রামের বাড়িতে পৌঁছে যান এবং সেখানে ধমকের সুরে তিনি বলেন যে ফলতায় তিনি সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর, এবং সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরবর্তী সময়ে দেখা যায় যে 29শে এপ্রিল যেদিন একেবারে বিধানসভা নির্বাচন চলছিল, তিনি একেবারেই ফলতা বিধানসভা জুড়েই তার কনভয় নিয়ে দাপিয়ে বেরিয়েছিলেন এবং সারাটা দিন ফলতা বিধানসভায় তিনি ছিলেন, এমনটাই দাবি করেন ফলতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। তার দাবি যে মূলত তিনি দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার, কিন্তু নির্বাচনের দিন সারাদিন তাকে ফলতা বিধানসভায় দেখা গেছে। এবং এই প্রশ্নটা কিন্তু ফলতার সাধারণ মানুষ করছে যে পুলিশ অবজারভার যিনি দাবাং অফিসার, তিনি সারাদিন এই 29শে এপ্রিল কি করলেন ফলতাতে, তার ফলেই কিন্তু নির্বাচন কমিশনকে এই পুরো ফলতাকেই পুনর্নির্বাচন ঘোষণা করতে হলো। বেশ, এইখানেই প্রশ্ন উঠছে যে ফলতার দাবাং কোথায়? ভোটের আগে আইপিএস অজয় পাল শর্মার দাবাংগিরি, আর সেই ফলতাতেই পুরো বিধানসভায় ফের ভোট 21শে মে। ফলতার পর্যবেক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? ভোটের দিন কোথায় ও কি দায়িত্বে ছিলেন তিনি? ভোট কারচুপি ঠেকাতে ব্যর্থতার দায় কার?